আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। প্রিয় ভাই বোনেরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে একটা টপিক নিয়ে কথা বলতে চাই আমি, সেটা হলো আপনার বাসস্থান। আপনি খুবই সচেতন, যেমন আপনার বাসার বিছানাপত্র এগুলি পরিপাটি কিনা, আপনার বাথরুম পরিষ্কার কিনা, জানালাগুলিতে নেট লাগানো আছে কিনা, মানে মশা মাছি যাতে না ঢুকে। তারপর হয়তো এয়ার কন্ডিশন সিস্টেম আছে অথবা হিটিং সিস্টেম আছে, যাতে শীত এবং গরমে আপনি কমফোর্ট ফিল করেন। তো আমরা খুবই এটা ব্যাপারে, ইভেন যারা দরিদ্র থেকে নিম্নবিত্ত, উচ্চবিত্ত, মধ্যবিত্ত সবাই চাই যে নিজের ঘরটা অনেক পরিচ্ছন্ন পরিষ্কার থাকুক এবং আরামদায়ক থাকুক। এবং এটা নিয়ে ধরেন অনেক প্ল্যান প্রোগ্রাম হয়, আর্কিটেক্টের সাথে বসে আমরা প্ল্যান বানানোর সময়, ফ্ল্যাট কেনার সময় বা বাড়ি বানানোর সময় কত রকম প্ল্যান প্রোগ্রাম, বাগান থাকতে হবে সামনে। দ্যাটস ওয়ান্ডারফুল, তাই না? এটা খুবই ভালো জিনিস, আমরা এটা খুব খেয়াল করি। কিন্তু প্রকৃতপক্ষে আপনার আসল বাসস্থান যেটা, সেটা নিয়ে আপনি কতটুকু রিসার্চ করেন বা সময় দেন, এবং এটা কতটুকু পরিচ্ছন্ন আছে, কতটা আরামদায়ক, এটা কি আপনি ভেবে দেখেছেন একবারও গভীরভাবে? এই যে আমি কথা বলতেছি, আপনি শুনতেছেন, আমি চিন্তা করে বলতেছি, আপনি শব্দটা শুই না, কান দিয়ে শুই না, আবার চিন্তা করতেছেন আমি কি বলতেছি, আমার চেহারা দেখতেছেন, তাই না? এটা কিন্তু আমাদের বডির মাধ্যমে, এই বডি যেটা, বডিটা হলো একটা বাসস্থান, তার ভিতরে যে রুহ আছে, রুহ, ওই রুহের কাজ কারবার এটা, কমান্ড ওখান থেকে আসে। এবং আমাদের দেহের মধ্যে রুহ থাকে যতক্ষণ পর্যন্ত আমাদের আয়ু থাকে এই পৃথিবীতে, এই দেহ বসবাসযোগ্য হয় এবং আল্লাহ চায় ততদিন পর্যন্ত আমাদের রুহ চলে থাকে এখানে। তারপরে এটা চলে যায় অন্য এক জগতের জন্য। তো এই যে রুহ থাকবে আপনার শরীরের ভিতরে, এই রুহর পরিবেশটা কীরকম, এই জিনিসটা কিন্তু আমাদের অনেক চিন্তা করার বিষয় আছে। কারণ ওইটাই প্রকৃত আমি বা আপনি বা অন্য কেউ যেই হোক, তাই না? কারণ আমাদের রুহের কোনো মৃত্যু নাই। যেমন আছে না, পদার্থবিজ্ঞানে যারা পড়েছেন তারা তো জানেন যে, তারা বলে যে শক্তির কোনো বিনাশ নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রুহ সৃষ্টি করেছেন, এবং এটার কোনো, উনি ধ্বংস করবেন কথা বলেন নাই। মানুষের একটা জীবন থেকে আরেকটা জীবন উত্তরণ হবে। এই দেহ, আমরা দেহের মধ্যে আছে রুহটা, এই দেহ ছেড়ে আবার চলে যাবে, আবার এটা দেহ ধারণ করবে আল্লাহর নির্দেশই একটা অন্য একটা সময়। তো এই রুহের বাসস্থানটা কতটুকু ক্লিন, এই জিনিসটা অনেক জরুরি কিন্তু। কারণ আমরা যদি একটা সৎ পরিবেশে থাকি, সততার মধ্যে থাকি, এবং যদি হয় সুস্থ পরিবেশ হয় শারীরিকভাবে বা মানসিক, বলতে গেলে রুহ চলে আসে সেখানে, মানসিকভাবে বলবো। তো এই রুহের জন্য একটা বডি দরকার, খুবই আরামদায়ক একটা জায়গা দরকার, যাতে রুহটা খুব আরাম পায়। আর নয়তো রুহ থাকবে অস্থির। আমরা হারাম ইনকামের মধ্যে দৌড়াইলে একটা টেনশন থাকবে, কখন আমাকে পুলিশ ধরবে, র্যাব ধরবে, বিজিবি ধরবে, আর্মি ধরবে, বা সরকারি গোয়েন্দা সংস্থা ধরবে, একটা টেনশন থাকে, তাই না? আপনার বডিও দৌড়ায়, আমাদের রুহও দৌড়ায়। আবার যদি মনে করেন ঠিক আছে, আপনার হালাল ইনকামে আপনি কোনো চিন্তা ভাবনা নাই, আপনি একটু অভাব থাকতে পারে, কিন্তু আপনার ইউ হ্যাভ ট্রাঙ্কুইলিটি, আপনার অনেক শান্ত জিনিস আছে, আপনি ক্ষুধা আছে অল্প একটু, কিন্তু আপনি শান্তির মধ্যে আছেন, যে কাউকে আপনি, কারো মুখের গ্রাস আপনি কেড়ে নেন নাই। তো সেক্ষেত্রে আপনার শারীরিক কিছুটা দুর্বলতা থাকলেও খাবার হবে, দেখবেন আপনার রুহও অনেক শান্তিতে থাকবে, যে সে খুব আরামে থাকবে। তো রুহের বাসস্থান নিয়ে আমাদের চিন্তা করা দরকার, যেহেতু দেহের মধ্যে রুহটা বাস করে। এই দেহকে আপনি হালাল খাবার খাওয়ান, দেহকে আপনি টু মাচ অ্যাংজাইটির মধ্যে নেবেন না। এই যে রাজনীতি, ধানের শীষ আর লাঙ্গল আর কি যেন, দাড়িপাল্লা, ফুলের কলি ইত্যাদি নিয়ে বিরাট মারামারি হয়েছে, এর মধ্যে আপনি যাবেন না। আপনার রাইট আছে ভোট দেওয়ার, একটা ভোট দেবেন যাকে যেটা সঠিক মনে করেন ভোটে দেবেন, রুহ থাকবে শান্তি। আপনার অস্থিরতার দরকার নেই, আপনি মিথ্যে কাউকে ওয়াদা দেওয়ার দরকার নেই যে ভাই আপনার ভোট দেবো,
আপনি বললেন তারা ভোট দিলেন আরেকজনকে, এটা একটা মুনাফিকি। কাজেই প্রয়োজন ছাড়া এগুলিতে ইনভলভ হবেন না, নিজের শান্তির জন্য, রুহের শান্তির জন্য। আমি আমার সম্বন্ধে বলি, ক্ষেত্রে বলা দরকার সেটা হলো যে আমার অনেক বন্ধুবান্ধব আগে অনেকে আমাকে ভুল বুঝতো। এটা নিয়ে আমি খুব অ্যাংজাইটি করতাম আর কি, হ্যাঁ, যে আমাকে ভুল বুঝতে, আমি তো এটা করি নাই, ওরা আমাকে এরকম করতেছে কেন, বা আমার সাথে একটু জেলাসি করতো, আমার সাথে একটু বৈরিতে আচরণ করতো, আমার পিছনে দলাদলি করতো, উল্টাপাল্টা কথাবার্তা বলতো। খুবই অ্যাংজাইটিতে থাকতাম, এটা মিল করার জন্য অস্থির হয়ে যেতাম একদম, যে ঠিক আছে মেকআপ করি, ও ভুল বুঝতেছে, ওরা ঠিক শুধরাই। তো এই জাস্ট ফিউ ডেজ এগো আমার আমার দুইটা মেয়ে, আলহামদুলিল্লাহ, আমার বড় মেয়ে আমাকে এমনি একটা টেক্সট পাঠাইছে আর কি, মেসেজ, রিল বা স্টোরি কোনো কিছু হইতে পারে আর কি। বললো যে তোমার আফটার সার্টেন এজ, আফটার 60 years of age, you should give up the unnecessary friends. যে সমস্ত ফ্রেন্ড তোমাকে 1 সেকেন্ডের জন্য অ্যাংজাইটি দিবে, তাদেরকে তোমার জীবনে রাখার প্রয়োজন নেই। আমি চিন্তা করলাম যে এত সময় উপযোগী একটা জিনিস আমার মেয়ে আমাকে বলল। আমি চিন্তা করলাম যে আসলে আমার যারা পরিচিত, আমার যারা গণ্ডি আসছে, বন্ধুবান্ধব আসছে, রিয়েলি যারা আমাকে ভালোবাসবে, আমি খোঁজখবর নেই বা না নেই, তারা আমার খোঁজখবর নেবে, অথবা আমি তাদের প্রাণ কাঁদবে তাদের খোঁজখবর নেওয়ার জন্য। আর আননেসেসারি আমি অ্যাংজাইটি নেব কেন? এই কোনো আলাপ শুরু করলেই সেই আলাপের মধ্যে আসবে ধর্ম, রাজনীতি, এই বৈরিতা, বড়লোক, গরিব, এই সমস্ত নিয়ে একটা সময় নষ্ট। এবং আমার আসলেও সময় নেই এতটুকু সময় ব্যয় করার জন্য। ওই কথাটা ওরকমই লেখা ছিল স্টোরিটাতে বা রিলে, যে ইউ রিলি ডোন্ট হ্যাভ টু মাচ টাইম টু ওয়েস্ট এনি মোর। তো অনেক সময়টা আমরা ব্যয় করে ফেলেছি। এখন মনে করেন যে আমাদের ঘরটা অনেকটাই জরাজীর্ণ, সেখানের মধ্যে আমাদের রুহ আছে, এবং রুহটার আস্তে আস্তে সে প্রশান্তির মধ্যে থাকতে চায়। অশান্তি ডেকে আনা লাভ নেই কোনো। যে কয়টা দিন মনে করেন এই রুহ এই পৃথিবীতে আপনার শরীরে, আমার শরীরে থাকবে, সে শান্তিতে থাক না কেন। অনেক বেশি এনগেজ করার কোনো প্রয়োজন নাই। আমিও অনেক সময় অনেক এনগেজ করে ফেলি, আবার পরে বলি দূর, আমার কি দরকার। হ্যাঁ, এবং এই পৃথিবীতেই দেখবেন আপনি আপনি পাবেন অনেক, আপনার চেয়ে আমার চেয়ে অনেক কম শিক্ষিত, লেখাপড়া নাই, কিন্তু মানবিক গুণ এত বেশি, এত বেশি, তাদের কাছ থেকে শেখার অনেক কিছু আছে, অনেক বলার মতো নেই। আবার আমার আপনার চাইতে অনেক বড় বড় পিএইচডি ডিলিট আছে, নানান ডিগ্রি, এমপি, কী কী আছে না, অনেক বড় বড় ডিগ্রি, ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, ম্যানেজমেন্ট ডিগ্রি, কিন্তু তারা মানবিক একটা অন্তঃসার শুনতো, একেবারে অন্তঃসার শুনতো, মানবিক গুণ কোনো কিছুই নেই। দে নো দ্য ক্যারিয়ার, দে নো দ্য মানি, অ্যান্ড নাথিং এলস, দে নো দেয়ার ওন থিং। এরপরে কে গেল না গেল ওগুলি নিয়ে কোনো চিন্তা নেই। তা আমরা বলবো না যে ওরকম লাইফ আমাদের হোক, ক্যারিয়ার নিয়ে আমরা সব কিছু ভুলে যাই, নিজের পরিবার, বাবা মা, ভালো বন্ধুবান্ধব। আবার ওইটা বলবো না যে আননেসেসারি কিছু উটকো ঝামেলা নিয়ে আমরা চলি, যেই ঝামেলাগুলি ধরেন আমাদের লাইফের মধ্যে অশান্তি নিয়ে আসবে। তো এই যে ধরেন কমফোর্টেবল পরলাম, একটা ভেস্ট পরলাম, তারপরে নিচে একটা হুডি আছে, তারপরে শার্ট আছে, তার নিচে গেঞ্জি আছে, কারণ বাইরে ঠান্ডা, আমি নামাজ পড়তে যাবো একটু পরে। তো আমার এই বডিটাকে আমি খুবই কমফোর্ট দেওয়ার চেষ্টা করতেছি। আমাদের এই বাড়ির মধ্যে হিটার চলতেছে, হিটিং আছে, এয়ার কন্ডিশন আছে, বাড়িতে ভালো ভালো সব কিছু আছে যেটা দরকার আর কি, অলমোস্ট আমার ক্যাপাসিটিতে। তো এই আমি এখানে বাস করব, এটার জন্য মানে আমার এই ছোট্ট ঘরটাকে শান্তি দেওয়ার জন্য এখানে আমি এত কিছু করতেছি। আর আমার যে আসল আমি, যে রুহ, সেটাকে শান্তি দেওয়ার জন্য তো আমার আরও বেশি অনেক করা দরকার, তাই না? কারণ এই বডিটা তো কয়েকদিন পরে এমনি তো হয়ে গেছে, আগে কত আরও অনেক ইয়ং ছিলাম, আরও অনেক শক্তিশালী ছিলাম, এটা নাই, আস্তে আস্তে কেমন হয়ে যাচ্ছে। কিন্তু রুহ যেটার কোনো আছে না, কোনো তার নাই কোনো বার্ধক্য, নাই কোনো কোনো কিছু নেই, মৃত্যু, তাই না? একটা কথা আমি বলি অনেক সময়, যে আমার বয়স, আমার মায়ের বয়স, আমার বাবার বয়স, আপনার বয়স, সবার বয়স এক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের একই দিনে সৃষ্টি করেছেন। রুহের সৃষ্টি হয়েছিল একটা সময়, এবং আল্লাহর কাছে আমরা একই সময় যাব।
বিভিন্ন টাইমে আমাদের পৃথিবীতে আসতে হচ্ছে, এবং ওই সময় যেহেতু পৃথিবীতে সৃষ্টি করা হয়েছে, সময়ের ব্যবধানে আমরা এক একজন এক এক জায়গায় সময় আসছি, এক একজনের বয়স একই রকম। তো চলুন আমরা আমাদের বাসস্থানটা ঠিক করি, আমরা হালাল খাবার খাই, আমরা স্বাস্থ্যকর খাবার খাই, আমরা ভালো কথা বলি, আমরা আমাদের সৃষ্টিকর্তার কাছে সারেন্ডার করি, আমরা মানুষের সাথে ভালো ব্যবহার করি, আমাদের পরিবারের মধ্যে শান্তি স্থাপন করি, তাইলে তো রুহের উৎকর্ষ হবে, তাই না? সেটা খুব শান্তি পাবে, এবং তখন দেখবেন যে আপনার এই প্রশান্তি থেকে আপনার অনেক অনেক ভালো আইডিয়া আসতেছে, হ্যাঁ, যেগুলি আপনি কখনো চিন্তাই করেননি। তো যাই হোক, আমার আলোচনার বিষয়বস্তু হলো যে আমাদের যেটা আমরা বলি যে একদম সত্যিকার আমাদের প্রাণ, সেই প্রাণটা আছে আমাদের বডির ভিতরেই। ইট ইজ অ্যালাইভ দেয়ার, যার মধ্যে বিবেক আছে, যার মধ্যে আমার বুদ্ধি আছে, যার মধ্যে আমার জ্ঞান আছে, যার মধ্যে আমার মানে অনুভূতি আছে, সেটি তো আসল, তাই না? এটা চালায় এই আমার যে রুহটা আছে, রুহটা আমার এই ব্রেন দিয়ে, আমার অন্যান্য নার্ভ দিয়ে, আমার মাসল দিয়া, বোন দিয়ে আমাকে চালায়, বিভিন্ন অ্যাকশন করে। হ্যাঁ, আমি যদি আপনাকে একটা কথা বলি, সুন্দর একটা কথা, ধরুন আমি বললাম যে আপনি অনেক ভালো মানুষ ভাইয়া, ইউ রিয়েলি নাইস ম্যান, আই রেসপেক্ট ইউ, আই লাভ ইউ। এই কথাটা আমার কিন্তু রুহ আমাকে বলাচ্ছে, আমার এই ঠোঁট দিয়া, মুখ দিয়া, মাসল দিয়া, হাত পা দিয়া, একটা বডি ল্যাঙ্গুয়েজ দিয়া এটা থ্রো করতেছে আপনার কাছে। সো দ্যাট ইজ দ্য রিয়েলিটি। আমাদের প্রাণ যেটা, রুহ যেটা, সেটার যত্ন করা দরকার, সেটার বাসস্থানকে পরিচ্ছন্ন রাখা দরকার, এবং পাক পবিত্র রাখা দরকার, এবং এটার জন্য আমাদের কাজ করতে হবে, এবং আমাদের সবসময় এটা এই বাসস্থানটাকে আগাছা মুক্ত রাখতে হবে। আননেসেসারি এটার মধ্যে আছে না, ওই যে অনেকগুলি তেলযুক্ত পরোটা খেলাম বা বিরিয়ানি খেলাম, কাচ্চি বিরিয়ানি, সস্তার দামের ডালটা তেল দিয়ে রান্না করছে, ওগুলি গিয়ে স্টোমাকে গিয়ে স্টোমাকের ওয়াল পর্যন্ত একটা বিধিকিচ্ছির ব্যবস্থা করে ফেলে। তো ওরকম আর কি, ধরেন এই আমাদের বডিতে যদি আমরা মনে করেন, আছে না, আমি কথা বললাম আর কি, অনেকে স্মোক করেন, অনেকে অনেক নেশা টেশা করেন, এগুলি এই বডির পরিবেশটাকে খারাপ করে ফেলে। তো সেখানে রুহু থেকে অশান্তিতে। আবার অনেকক্ষণ মনে করেন অত্যাধিক খাইলো কেউ, ডেলি গুরুপাক খাবার খাইলো, ভালো না হয় ভালো ঘুম, না হয় ভালো বিশ্রাম, সবসময় গ্যাসের মধ্যে থাকেন, সেখানেও আমাদের রুহ শান্তি পায় না ওই বডিতে, হ্যাঁ, অশান্তির মধ্যে থাকে একটা। তারপরে মনে করেন আবার অনেক সময় দেখা গেলো যে মানুষের সাথে অহংকার করতে গিয়া, ভাব দেখাতে গিয়া, রাগারাগি করতে গিয়া, সেই একটা অগ্নিকুণ্ডের মতো অবস্থা বডির ভিতরে, তাই না? আমি রাগ, আমি গোসা, আমি এটা সেটা, আমি বক্তৃতা দিতে গিয়া একজনকে এই করি সেই করি, সেখানেও সেই বাসস্থানটা কেমন একটা রুহর জন্য, আমার মনে হয় খুব এটা সুন্দর না। তো এই জিনিসগুলি আমার কাছে মনে হইলো, আমি জানি না এটা আপনারা কীভাবে নেবেন, বাট আই বিলিভ দ্যাট আমরা যেমন নিজেদের চারদিকের পরিবেশ রাখি, আমার এই বডিটাকে, এটাকে সুন্দর রাখার জন্য, সেই জন্য আমাদের রুহর যত্ন নেওয়ার জন্য আমাদের বডিটাকে পিওর রাখতে হবে, স্বাস্থ্যবান রাখতে হবে, ভালো রাখতে হবে, এবং আননেসেসারি জিনিস ইনভলভ হওয়া যাবে না, হারাম থেকে দূরে থাকতে হবে, ভালো খাইতে হবে, ভালো বিশ্রাম নিতে হবে, ভালো চিন্তা করতে হবে। এবং আমার মনে হয় চিন্তা করার বিষয় তো পৃথিবীতে অনেক কিছু আছে। অনেক সময় আসে না, অনেকে মনে করে কাজকর্ম নাই, আপনি বসলেন, একটা বই পড়লেন, বা একটা যে কোনো একটা বই, ধর্মীয় হোক বা বিজ্ঞান হোক বা চিকিৎসা বিজ্ঞানের বই হোক, আপনি একটু ভাবনা চিন্তা শুরু করলেন, আপনারা দেখবেন যে অনেক কিছু আপনার কাছে অনেক সহজ হবে, তাই না? এবং দেখবেন আপনার মনে হলো যে আমার তো এইগুলি করলে আমি একটু শান্তি পাবো, এটা করা উচিত আমার। আমি আমার আছে না, আমি সৎসঙ্গে থাকবো, অসৎ সঙ্গে থাকবো না, তো এই জিনিসগুলি আর কি, যে হ্যাঁ। তো যাই হোক, প্রায় 14 মিনিট হয়ে গেছে। আমার টার্গেট একটু কোয়ালিটি ভিডিও করার পারতেছি না আসলে, ওই সময় পাই না আর কি। আমিও মনে করেন যে আছে না, এটা সেটা নানান অ্যানজাইটির মধ্যে থাকি। তো যেহেতু আপনাদের এই আজকে লেকচারটা দিলাম, আমি নিজেও যত্নশীল হব, নিজের প্রতি যত্নশীল হব, আমি নিজেকে আর একটু সময় দিতে চাই, এবং আমার বাসস্থান যেটা আমার রুহ, যেটা আমার বাসস্থানটাকে আমি ইন ব্রড অ্যান্ড ন্যারো সেন্স দুই দিক থেকে আমি ভালো রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আপনারা এই একটা ডিফারেন্ট আলাপ করলাম আজকে, এই আলাপটা কেমন লাগলো, বা এটার মধ্যে কোনো কিছু আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য, আর আপনাদের কোনো আইডিয়া থাকলে সেটা আমি অনেক সম্মানের সাথে গ্রহণ করব। আমাকে মন্তব্য দিবেন ইনশাআল্লাহ তাআলা। তো ঠিক আছে, আমার মনে হয় এটুকুই আজকে। 15 মিনিটের কম রাখতে চাইতেছি, 25 মিনিট থেকে 15 মিনিট একবারে চলে আসছি। এটা 8 মিনিটের 7-8 মিনিট আনলে ভালো হয় আর কি, হ্যাঁ। আমি চেষ্টা করব গুছিয়ে কথা বলার জন্য, আরও সুন্দর কোনো টপিক নিয়ে আলাপ করার জন্য। বাট প্লিজ, ইট ইজ এ রিমাইন্ডার, টেক কেয়ার অফ ইউর সেলফ, সো দ্যাট দ্য রুহ, আপনার যে অন্তরের অন্তরাত্মা যেটা বলে,
আল্লাহ যে রুহুকে সৃষ্টি করেছেন সেই আদম আলাইসলামের সাথে এক সময়ই হাজার হাজার বছর আগে ওই রুহর কী বলে প্রোটেকশনের জন্য একটা ভালো বাসস্থান রাখেন, পরিবেশ চারদিকে সব দিকে মিলিয়া। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতুহু। আগামী ভিডিও পর্যন্ত সবাই আল্লাহ রহমত নিয়ে ভালো থাকবেন ইনশাআল্লাহ তাআলা। আমার জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ।